বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়ে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। বান্দারে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ চালু করে দিলেন, আল্লাহ পাক ফরমান জারি করে দিলেন, বান্দারে তুমি ইবাদত করবে শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের। আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, অন্য কারো উপাসনা করা যাবে না। ইবাদত করতে হবে শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আর যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে নিজের জীবনকে কুরবানি করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বান্দার প্রতি রাজি ও খুশি হয়ে আল্লাহ পাক আখিরাতি বান্দার জন্য জান্নাতের বরাদ্দ দিয়ে দেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় আপনার আমার জীবনকে কেটে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় নিজের জীবনকে কুরবানি করে দিতে হবে। আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত কি? আপনি আমি নামাজ পড়ি কার সন্তুষ্টির জন্য? রোজা রাখি কার সন্তুষ্টির জন্য? আওয়াজ হচ্ছে না, পিছনে ভাইরা বলুন, রোজা রাখি কার জন্য? হজ যাকাত কার জন্য? সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যেভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার সম্পর্কে তিনি বলেছিলেন, যে কথা বলেছিলেন আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, আমার জীবন, ওয়া মামাতি আমার মওত, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। বন্ধুরা আমার, আমার হায়াত, আমার মওত সব কিছু হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। নামাজ পড়ে আল্লাহকে খুশি করার জন্য, রোজা রেখে আল্লাহকে খুশি করার জন্য, হজ করে আল্লাহকে খুশি করার জন্য, যাকাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। বন্ধুরা আমার, নামাজ, রোজা, হজ, যাকাত শুধুমাত্র এইটুকু ইবাদতের মাধ্যমে, আমলের মাধ্যমে মানুষের জীবনটা পরিপূর্ণ আমলে পরিণত হবে না। বান্দার জীবনটা, পরিপূর্ণ জীবনটা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে পরিপূর্ণভাবে ইবাদতের মধ্যে লিপ্ত হলে, লিপ্ত হওয়ার জন্য বান্দাকে প্রত্যেকটা সেক্টরে আল্লাহ পাকের বিধান অনুযায়ী আমল করে চলতে হবে। শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এতটুকুই নয়, বান্দার কামাই রোজগার, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, বান্দার রাজনীতি, বান্দার সমাজনীতি সব কিছু তবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মোতাবেক। বান্দা যখন তার পরিপূর্ণ জীবন বিধানকে, বান্দা যখন তার পরিপূর্ণ জীবন বিধানকে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের বিধান অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে, নামাজ পড়তে গিয়ে কোরআনের বিধান, রোজা রাখতে গিয়ে কোরআনের বিধান, যাকাত দিতে গিয়ে কোরআনের বিধান, হজ করতে গিয়ে কোরআনের বিধান, রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে কোরআনের বিধান, সর্বক্ষেত্রে যখন বান্দা কোরআনে কারীমের বিধান অনুযায়ী নিজের জীবন পরিচালনা করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পরিপূর্ণ মুমিন হিসেবে কবুল করে নেবেন। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সফলতা দান করবেন, আর আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের পূর্ণ বিধান মেনে চলতে হবে। আমরা কি করি? আমরা শুধু নামাজের ক্ষেত্রে, নামাজের মধ্যে শুধু ইসলাম দেখি, ইসলামকে শুধু নামাজের মধ্যে সীমাবদ্ধ করি। মসজিদ আর মাদ্রাসা, কি বলেন ঠিক কিনা? মসজিদ আর মাদ্রাসার মধ্যে আমরা ইসলামকে সীমাবদ্ধ করি। এটা মুসলমানের কাজ না, এটা মুমিনের কাজ না। মুসলমানের পরিচয়, মুমিনের পরিচয় হচ্ছে
মসজিদ থেকে শুরু করে, মাদ্রাসা থেকে শুরু করে, সংসদ পর্যন্ত এই কোরআনে কারীমের বিধান দিয়ে চলতে হবে। চিৎকার দেব ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা যুগে যুগে দেখে এসেছি, যুগে যুগে আমরা দেখে এসেছি, আপনি আমি মুসলমান, আপনাকে আমাকে, আপনি আমি সরল সোজা মুসলমানদেরকে ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচারের মাধ্যমে, আমাদের সমাজ পরিচালনা করার মাধ্যমে আমাদের ভিতরে ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচারের বীজ বপন করা হয়েছে, যার কারণে কোরআনের কথা বলতে লাগলে আমাদের কাছেও অনেকের কাছে ভালো লাগে না। কি বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদেরকে পরিপূর্ণ কোরআনের বিধান মেনে চলতে হবে, ইসলামের বিধান মেনে চলতে হবে। প্রয়োজনে আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য আপনাকে আমাকে রক্ত দিতে হবে, জীবন দিতে হবে। সাহাবাই কেরামগণ যেভাবে রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। প্রিয় ভাই সব, যে সূরাটি আপনাদের সামনে তেলাওয়াত করছি, এই সূরাটা নাযিল করা হলো কখন? সাহাবাই কেরামদের প্রতি যখন মক্কা জিন্দেগিতে অত্যাচার জুলুম বেড়ে গেল, কথা বলা যাবে না। সম্মানিত উপস্থিতি, মক্কা জিন্দেগিতে যখন কোরআনে কারীমের আলোচনার ফাঁকে কথা বললে আমাদের সমস্যা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই সূরা যে নাযিল করলেন কোন সময়? প্রিয় ভাই সব, পবিত্র কোরআনে কারীমের এই সূরা নাযিল করা হয়েছে সাহাবাই কেরামদের প্রতি যখন অত্যাচার জুলুম নির্যাতন বেড়ে গেল। জুলুম নির্যাতন বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এক পর্যায়ে সাহাবাই কেরামগণ একেবারে হতাশ হওয়ার কাছাকাছি চলে আসলো। লাগাতার যদি একটা মানুষকে 1 মাস, 2 মাস, 3 মাস, 5 মাস ধরে নির্যাতন করতে থাকা হয়, তার ভিতরে একটা অতিষ্ঠ ভাব আসবে না? বলেন, একটা খারাপ ভাব আসবে না? স্বাভাবিকভাবে, স্বাভাবিকভাবে। আর কতদিন এই অবস্থা চলবে? সম্মানিত উপস্থিতি, সাহাবাই কেরামদের মধ্যে এইরকম একটি ভাব আসলো যে কখন আমাদের আল্লাহ পাকের ফায়সালা আসবে, সাহায্য আসবে, আর কতদিন এভাবে নির্যাতন চলতে থাকবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে আসহাবে উখদুদের ঘটনা উল্লেখ করে, নবীজির মাধ্যমে উল্লেখ করে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আসহাবে উখদুদ তারা যেভাবে ঈমান এনেছিল, ঈমান আনয়ন করার কারণে তাদেরকে জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে, আগুনে পুড়ে শেষ করে দেওয়া হয়েছে। তারপরেও তারা ঈমান দেয় নাই, তারা ঈমান ছাড়ে নাই, জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিয়েছেন। প্রিয় ভাই সব, আসহাবে উখদুদের মতো যদি আপনাকে আমাকে, অতীতে তো আমরা দীর্ঘ 15-16 বছর নির্যাতন সহ্য করে এসেছি, আমরা যেভাবেই হোক নির্যাতন সহ্য করে এসেছি। এমনও ভাই আছে মাসের পরে মাস বাড়িতে রাত্রিবেলা থাকতে পারে নাই। কি বলেন, আছে না নাই? অনেক ভাই এইরকম গেছে। অনেক ভাইদের পেছনে 20টা, 30টা, 40টা পর্যন্ত মামলা দেওয়া হয়েছে, বিভিন্নভাবে অত্যাচার করা হয়েছে। বাড়িতে যদি গরু থাকে, ছাগল থাকে, টেনে বাহির করে নিয়ে চলে যাওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত নির্যাতন আমরা সহ্য করছি কার সন্তুষ্টির জন্য? একটু জোরে বলেন না, কার সন্তুষ্টির জন্য? আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। প্রিয় ভাই সব, এখানে ঈমানি পরীক্ষার বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক সাহাবাই কেরামদেরকে নবীজির মাধ্যমে জানিয়ে দেন, প্রয়োজনে ঈমান রক্ষা করার জন্য যদি আসহাবে উখদুদের মতো যদি নিজের জীবন কুরবানি করতে হয়, তবুও জীবন কুরবানি করতে হবে, ঈমান ছাড়া যাবে না। আমার কুড়িগ্রামবাসী মুসলিম ভাইদের কাছে জানতে চাই, আসহাবে উখদুদের মতো যদি আপনাকে আমাকে সামনেতে ইসলাম কায়েম করার জন্য যদি আবারও যদি আপনাকে আমাকে রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, আল্লাহর রাস্তায় রক্ত এবং জীবন বিলিয়ে দিতে কোন কোন ভাই রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। নারে তাকবীর, নারে তাকবীর। বাস, হাত নামান। সম্মানিত উপস্থিতি, সূরাতুল বুরুজ এ সূরা এমন একটি সূরা যে সূরার মধ্যে আল্লাহ তাআলা আসহাবে উখদুদের ঘটনা বর্ণনা করেছেন। প্রিয় ভাই সব, আসহাবে উখদুদ কি? তারা কে? আসহাবে উখদুদের পরিচয় কি? আসহাবে উখদুদ হচ্ছে, বিরক্ত হচ্ছেন? খারাপ লাগতেছে? একটু সময় দেন, ঘন্টাখানিক যদি সময় নিতে চাই দেওয়া যাবে কি ইনশাআল্লাহ? দেওয়া যাবে ইনশাআল্লাহ।
কুয়াশার রাত, শীতের রাত, আমি বেশি কষ্ট দিব না, বুঝতে পারছি। ঠান্ডার সময় সকলের কষ্ট, আমারও কষ্ট, আপনাদের কষ্ট। বয়ান শেষ করে আবার আমাকে যাইতে হবে, জুমা ধরার জন্য নওগাঁতে চলে যেতে হবে। সম্মানিত উপস্থিত, যেহেতু আগামীকাল শুক্রবার দিন, এজন্য দীর্ঘ সময় নেব না, অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে মূল বিষয়টা তুলে ধরার চেষ্টা করব। শেষ পর্যন্ত আসেন তো ইনশাআল্লাহ? কে কে থাকবেন একটু হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, আমিন। আর জোরে বলুন আমিন বা সাত্তাবাদ। সম্মানিত উপস্থিতি, আসহাবে উখদুদ, তদানীন্তন কালে একজন বাদশা ছিল। বাদশার নাম হলো বাদশাহ ইউসুফ জু নওয়াজ। বলেন তো বাদশার নাম কি? বাদশাহ ইউসুফ জু নওয়াজ, যে নিজেকে রব দাবি করেছিল, নিজেকে প্রভু দাবি করেছিল। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে তার রাজত্ব টিকে রাখার জন্য একজন জাদুকরকে সে পালত। তার জাদুর মাধ্যমে অনেক কাজ করে নিত। বলেন তো দেখি, জাদু করা হালাল না হারাম? হারাম কাজ। আমাদের সমাজে অনেকে না জেনে জাদু করে, জাদুর মাধ্যমে অনেক মানুষের ক্ষতি করে, আছে না নাই? গ্রামে গঞ্জে বিশেষ করে দেখা যায় পাতা খেলার, আমরা যেভাবে প্রতিযোগিতার ব্যবস্থা করি, ফুটবল, ক্রিকেট, এখন দেখা যায় পাতা খেলার আয়োজন করে। এই যে পাতা খেলার আয়োজনটা, আমাদের গ্রামে অনেক ভাইরা এগুলোর মধ্যে অংশগ্রহণ করে থাকে। পরিপূর্ণ এগুলা শিরক, পরিপূর্ণ এগুলা হারাম। যে সমস্ত ভাইরা এই পাতার মধ্যে সম্পৃক্ত, জাদুটোনা কাজ করে থাকে, যারা সম্পৃক্ত, আল্লাহর কসম করে বলি, জাদু করলে, জাদুর সাথে সম্পৃক্ত থাকলে ইমানদার বলে পরিচয় দেওয়া যাবে না। জাদু করা থেকে আমরা সকলে বিরত থাকবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে বাদশাহ জাদুকরের কাছ থেকে জাদুর মাধ্যমে অনেক কাজ করে নিত। জাদুকর যখন বৃদ্ধ হয়ে গেল, বৃদ্ধ বয়সে এক পর্যায়ে জাদুকর বাদশাকে বললেন, আমার তো ইন্তেকালের সময় হয়ে গেল, আর কতদিন বাঁচব? আমি চাই আমার এই জাদুবিদ্যাটা দুনিয়াতে থেকে যাক, আমার জাদুবিদ্যাটা দুনিয়াতে থেকে যাক। এই জন্য একজন সুন্দর মেধাবী যুবক দান করেন, যাকে আমি জাদুবিদ্যাটা শিখিয়ে যাই। সম্মানিত উপস্থিত, এক পর্যায়ে বাদশাহ একজন সুন্দর যুবক নির্ধারণ করলেন, যাকে জাদু শিক্ষা দেবে। বাদশার নির্দেশ অনুযায়ী যুবক এইবার জাদু শেখার জন্য সেই জাদুকরের কাছে যায়, আসে। জাদুকরের কাছ থেকে জাদু শিখতে শিখতে এক পর্যায়ে যুবক লক্ষ্য করে দেখলেন রাস্তার পাশে একটি পাদ্রীর বাসা। সে সময় পাদ্রী ধর্ম ছিল সত্য। আমাদের নবী, বিশ্বনবী আসার পূর্বে ঈসাই ধর্ম, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলা আসমানে উঠে নিলেন, সে সময় ঈসাই ধর্মের যে সমস্ত লোক ছিল, তারা হচ্ছে সে সময় সেই ধর্মটাই সত্য ধর্ম ছিল। ঈসাই ধর্মের সেই পাদ্রী তাওহীদের দাওয়াত দান করতেন। সম্মানিত উপস্থিতি, যুবকটি এক পর্যায়ে ঈসাই ধর্মের সম্পর্কে জানলেন, সেই পাদ্রীর কাছে গেলেন। পাদ্রীর কাছে গিয়ে ঈসাই ধর্ম সম্পর্কে জানলেন। জানার পরে এই পাদ্রীর কাছ থেকে দ্বীনের দাওয়াত গ্রহণ করে তিনি ইসলাম গ্রহণ করে নিলেন। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এক পর্যায়ে যুবকটি পাদ্রীর কাছেও যাওয়া আসা করে, সাথে সাথে ওইদিকে জাদুকরের কাছেও যাওয়া আসা করে। যাওয়া আসা করতে করতে এক পর্যায়ে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুবকটি জাদুকরের কাছেও যাওয়া আসা করে, জাদু শিক্ষা গ্রহণ করে। পাদ্রীর কাছেও সেই পাদ্রীর কাছ থেকে তাওহীদের ধর্ম শিক্ষা গ্রহণ করে। শিক্ষা গ্রহণ করতে করতে হঠাৎ করে একদিন রাস্তার মধ্যে লক্ষ্য করে দেখলেন বিশাল বড় একটি সিংহ রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে। অনেকগুলো মানুষ সেখানে রাস্তার দুপাশে দাঁড়িয়ে গেছে। রাস্তার এক পাশের মানুষ আরেক পাশে যাইতে পারে না, আরেক পাশের মানুষ এ পাশে আসতে পারে না। রাস্তার মধ্যে যদি একটি বড় সিংহ দাঁড়িয়ে থাকে, একটি বাঘ দাঁড়িয়ে থাকে, কোন মানুষের কি সাহস হবে সেই বাঘের সামনে দিয়ে রাস্তা অতিক্রম করা? সাহস হবে? সাহস হবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার যুবক লক্ষ্য করে দেখলেন সেখানে অসংখ্য মানুষ ভিড় জমাচ্ছে, মানুষেরা সেখানে অবস্থান করছে। যুবক বুঝতে পারল অবশ্যই সেখানে কোনো সমস্যা হয়েছে। যাওয়ার পরে দেখতে পাইলেন বিশাল বড় একটি সিংহ সেখানে রাস্তার মাঝে দাঁড়ালো।
যুবক চিন্তার মধ্যে পড়ে গেলেন কি করা যায়। এক পর্যায়ে সিদ্ধান্ত নিলেন এটাই হলো উপযুক্ত সময় ধর্মকে যাচাই বাছাই করে নেওয়া। পাদ্রী ধর্ম সত্য নাকি জাদুকরের ধর্ম সত্য? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে যুবক একটি ছোট্ট পাথরের টুকরা হাতে নিলেন। পাথরের টুকরা হাতে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, যদি পাদ্রী ধর্ম সত্য হয়ে থাকে এই পাথরটি নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে সিংহ যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আর যদি জাদুকরের ধর্ম সত্যই থাকে, জাদুকরের ধর্ম সত্যই থাকে, তাহলে এই পাথর মারার সঙ্গে সঙ্গে যেন সিংহটি না মারা যায়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে যখন যুবকটি আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, যদি পাদ্রী ধর্ম সত্য হয়ে থাকে, তাওহীদের ধর্ম সত্য হয়ে থাকে, পাথরটি মারার সঙ্গে সঙ্গে যেন সিংহটি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। এই দোয়া করার সঙ্গে সঙ্গে যখন পাথর নিক্ষেপ করলেন, পাথর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আমার বন্ধুগণ সিংহটি জমিনে পড়ল আর দুনিয়া থেকে মুহূর্তের মধ্যে বিদায় নিয়ে চলে গেল। বলুন সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে সিংহটি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে সেখানকার উপস্থিত মানুষগুলো যুবকের কাছে এসে ঘিরে নিল। এই যুবক সাধারণ কোনো যুবক নয়, এই যুবকের মধ্যে অলৌকিক কিছু ক্ষমতা আছে। আমাদের সমাজে হঠাৎ করে কারো মাধ্যমে অলৌকিক কিছু ঘটে গেলে অনেক মানুষ তার কাছে গিয়ে অনেক কিছু আবেদন করে কি করে না, করে কি করে না। বিশেষ করে দেখা যায় হঠাৎ করে অমুক গ্রামের মধ্যে একজন দরবেশ বের হয়েছে, পানি পড়া দিলে সব রোগবালা মুসিবত দূর হয়ে যায়। এইরকম কিছু হঠাৎ করে গুজব ছড়াই কি ছড়াই না? সম্মানিত উপস্থিতি, আসলে এটা কি কোন মানুষের কর্তৃত্ব নাকি আল্লাহ পাকের কর্তৃত্ব? জোরে বলেন, আল্লাহ পাকের কর্তৃত্ব। মানুষের কিছুই নেই, মানুষের কিছু করার নেই। আল্লাহ তাআলা কার মাধ্যমে কখন কি করে নেবেন এটা বলা মুশকিল। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে তারা যুবকের কাছে আসলো, এসে বলল, যুবক, তুমি তো অলৌকিক ক্ষমতার অধিকারী, তুমি অলৌকিক শক্তির অধিকারী, আমাদের এই সমস্যা আছে, সমস্যাগুলো দূর করে দাও। একজন ব্যক্তি ছিল অন্ধ, তার আবার মন চায় দুনিয়া দেখা। সে বলল, যুবক, আমার চক্ষুটা যদি ভালো করে দিতে আমার অনেক উপকার হইতো। এই দুনিয়া তো মানুষ দেখলো, আমারও তো দেখার মন চায়, আমার চক্ষুটা ভালো হলে আমিও তো দুনিয়াটা দেখতে পাইতাম। সম্মানিত উপস্থিতি, যুবক বললেন, ভালো করার মালিক তো আমি না, ভালো করার মালিক একজন আছে, তিনি কে? আর একটু জোরে বলেন না, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। বন্ধুরা আমার, যুবক এইবার তাদেরকে বললেন, ভালো করার মালিক তো আমি না, ভালো করার মালিক একজন রয়েছেন, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আমি আপনাদের কাছে একটা আবেদন রাখি, আপনারা যদি তাওহীদের ধর্ম গ্রহণ করেন, ইসলামের ধর্ম গ্রহণ করেন, এক আল্লাহর ধর্ম গ্রহণ করেন, এক আল্লাহর ধর্মকে গ্রহণ করার জন্য আপনারা যদি ইচ্ছা পোষণ করেন, ওয়াদা দান করেন, আপনাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে আপনাদেরকে সুস্থ করে দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে তারা মেনে নিল, ঠিক আছে, আমরা তাওহীদের ধর্ম গ্রহণ করলাম, এক আল্লাহর ধর্ম গ্রহণ করলাম। যুবক এইবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, তোমার এই অসুস্থ ব্যক্তিদেরকে তুমি সুস্থ করে দাও। যার চক্ষু নেই আল্লাহ তাকে চক্ষু দান করো, যে দেখতে পায় না তাকে দৃষ্টি শক্তি ফিরিয়ে দাও। যার যে সমস্ত সমস্যা আছে আল্লাহ সমস্যাগুলোকে দূর করে দাও। এক পর্যায়ে যুবক দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ ব্যক্তির চক্ষু ফিরিয়ে দিলেন আর দেখার ব্যবস্থা করে দিলেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন, দুনিয়াকে সুন্দরভাবে দেখা শুরু করে দিল। সম্মানিত উপস্থিতি, এটা কি যুবকের শক্তি নাকি আল্লাহ শক্তি? আল্লাহ পাকের শক্তি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা ইচ্ছা করেন তাই করতে পারেন। আর আমরা যখনই কোনো মানুষের কাছ থেকে কিছু আশ্চর্যকর জিনিস প্রকাশ পাওয়া দেখি, আমরা আল্লাহকে ভুলে গিয়ে মানুষের কাছে গিয়ে চাই।
অথচ মানুষের কাছে গিয়ে হাজারো চাইলে মানুষ দিতে পারে না। আল্লাহ পাকের কাছে চাওয়ার সাথে সাথে আল্লাহ পাক বান্দার মনের আশা পূরণ করে দেয়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে যুবক এই দিনের দাওয়াত দিচ্ছেন, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? আমি আলোচনা করতেছি কিন্তু আপনাদেরকে সবকিছু আমি বলতে পারতেছি না। একটু আমাদের অনেক সময় এইরকম পরিবেশ আছে, টাইম পাস। না না না, ভাষা সমস্যা না। আমি দেখতে পাচ্ছি আপনাদের অনেক আগ্রহ আছে, আপনাদের অনেক আগ্রহ আছে মাশাআল্লাহ, কিন্তু আলোচনা করার আমার যে একটা মানসিকভাবে যেটা তৃপ্তি, সেই তৃপ্তি আমি অর্জন করতে পারতেছি না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা মনক্ষুণ্ণ হয়ে আলোচনা ভালো লাগতেছে না এই করে চলে যাবেন, এটা আমি কিন্তু অন্তত পক্ষে আপনাদের কাছে আশা করি নাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? অল্প সময়ের মধ্যে আমরা আলোচনা করে ইনশাআল্লাহ আমরা দোয়ার দিকে যাব। কারণ এভাবে যদি আমি আলোচনা করি, যদি প্রেশার নেই, আমরা যেই লোড নিয়ে যে প্রেশার দিয়ে বয়ান করি, ওই প্রেশার যদি এখানে দিই, আগামীকাল আমার আর মাইকের সামনে যেতে হবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি স্বাভাবিকভাবে আপনাদের কাছে আলোচনা করার চেষ্টা করতেছি। প্রিয় ভাই সব, যুবক আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা সুস্থ করে দিলেন। এক পর্যায়ে এই খবরটা চলে গেল বাদশার দরবারে। বাদশাহ, আপনি কি করেন? আপনার দরবারে এমন শুরু হয়ে গেছে, আপনার ধর্ম বাদ দিয়ে অন্য ধর্মের প্রচার চলতেছে। এতদিন পর্যন্ত যারা আপনাকে রব বলে মানত, আজকে আপনাকে রব না মেনে তারা এক আল্লাহর ধর্ম গ্রহণ করতেছে, তারা তাওহীদের ধর্ম গ্রহণ করতেছে। আপনার কি কোনো খবর আছে? আপনার তো এগুলো খবর নেই। এক পর্যায়ে বাদশাহ যখন খোঁজ খবর পাইল, খোঁজ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে যারা তাওহীদের ধর্ম গ্রহণ করেছিল, ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, ঈসাই ধর্ম গ্রহণ করেছিল, তাদেরকে বাদশাহ গ্রেফতার করে নিয়ে গেলেন। যুবককে বাদশাহ গ্রেফতার করে নিয়ে গেলেন। যুবককে বাদশাহ গ্রেফতার করে নিয়ে যাওয়ার পরে যুবককে বলল, যুবক, এই ধর্ম তুমি কোথায় থেকে শিখলে? এই দাওয়াত তুমি কোথায় থেকে শিখলে? আমি পাঠিয়েছিলাম সেই জাদুকরের কাছ থেকে জাদু শেখার জন্য, কিন্তু তুমি জাদুকরের কাছ থেকে জাদু শেখার ফাঁকে ফাঁকে নতুন একটা ধর্ম তুমি শিখলে কার কাছ থেকে? এটা বলতে হবে। প্রথমে পাদ্রী তাকে বলতে নিষেধ করেছিল, কিন্তু এক পর্যায়ে যুবককে যখন বিভিন্নভাবে নির্যাতন শুরু করে দেওয়া হলো, যুবক এক পর্যায়ে যেভাবেই হোক বলতে বাধ্য হয়ে গেল পাদ্রীর কথা। পাদ্রীকেও উপস্থিত করা হলো, যারা ইসলাম গ্রহণ করেছিল, তাওহীদের ধর্ম গ্রহণ করেছিল, তাদেরকে উপস্থিত করে বাদশাহ সেখানেই তাদের হত্যা করে ফেলে দিল। বলুন নাউযু বিল্লাহি মিন যালিক। এবার বাদশার সিদ্ধান্ত, যুবককে মারতে হবে। তবে কিভাবে মারবে? বাদশাহ সিদ্ধান্ত নিল, অন্যান্য জনগণের মতো স্বাভাবিকভাবে মারলে দেশের আর জনগণদের এখান থেকে শিক্ষার কোনো কিছু হবে না, শিক্ষা হবে না। এই জন্য যুবককে এমনভাবে মারতে হবে যেভাবে মারলে দেশের অন্যান্য জনগণগুলো এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে, এখান থেকে তারা শিক্ষা নিতে পারে। রাষ্ট্রের যিনি প্রধান, তার বিরুদ্ধে কোনো কিছু করলে তার শাস্তি কেমন হয়, এমন শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিল। এক পর্যায়ে বাদশাহ সেনাবাহিনীর লোকদেরকে বলল, যুবককে নিয়ে যাও দেশের সবচেয়ে বড় যে পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে পাহাড়ের চূড়া থেকে নিক্ষেপ করে তাকে শেষ করে দেওয়া হোক। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে যুবককে পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়া হলো। সেনাবাহিনীর লোকেরা যুবককে পাহাড়ের চূড়ায় নিয়ে গেল। পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে যখন পাহাড়ের চূড়া থেকে নিক্ষেপ করে হত্যা করবে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে বাঁচাইতে চায়, দুনিয়ার কোন শক্তি কি তাকে মারতে পারে? কোন শক্তি মারতে পারে না। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে মারতে চায়, দুনিয়ার এমন কোন শক্তি নাই তাকে বাঁচাইতে পারে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? সেনাবাহিনীর লোকেরা যারা মারার জন্য নিয়ে গিয়েছিল, পাহাড়ের চূড়াই থেকে নিক্ষেপ করে মুহূর্তের মধ্যে দুনিয়া থেকে চিরবিদায়ের ব্যবস্থা করবে। এক পর্যায়ে দেখা গেল যারা পাহাড়ের চূড়াই থেকে নিক্ষেপ করে হত্যা করার জন্য নিয়ে গিয়েছিল, তারাই পাহাড়ের চূড়া থেকে জমিনে পড়ে গেল।
পাহাড়ের উপর থেকে পড়ে গেল, পড়ে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আর ওই যুবক হাসতে হাসতে সুস্থ অবস্থায় বাদশাহ দরবারে উপস্থিত হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। যুবক হাসতে হাসতে বাদশার সামনে উপস্থিত হয়ে গেল। বাদশাহ চিন্তা করতেছে, কি আশ্চর্য বিষয়, কি আশ্চর্যের বিষয়, যে যুবককে মারার কথা, যুবক হাসতে হাসতে ফিরে আসলো। যারা মারার কথা ছিল তারাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এবার বাদশাহ সিদ্ধান্ত নিল, এভাবে হবে না, তাহলে ভিন্ন রকম করে মারতে হবে। সিদ্ধান্ত নিলেন সমুদ্রের মধ্যে নিয়ে গিয়ে তাকে পানিতে চুবিয়ে মারতে হবে। সম্মানিত উপস্থিতি, যারাই পানিতে চুবিয়ে মারতে চায় আল্লাহ কিন্তু তাদেরকে লাঞ্ছিত করেন। কি বলেন ঠিক কিনা? আমার দেশেও কিন্তু যাকে তাকে পানিতে চুবিয়ে মারার স্বপ্ন দেখা হয়েছিল। কি বলেন ঠিক কিনা? সেতুর উপর থেকে ফেলে দিবে, চুবাবে, আবার তুলবে, এরকম স্বপ্ন কিন্তু একজনের ছিল। আজকে দেশেই তার থাকার কোনো ব্যবস্থা নাই। কি বলেন ঠিক কিনা? এই জন্য ক্ষমতার দুর্ব্যবহার করা এটা কোনো বিবেকবান ব্যক্তির কাজ নয়। ক্ষমতার অপব্যবহার করতে নেই। সবসময় খেয়াল রাখতে হবে আল্লাহ পাক যিনি ক্ষমতা দান করেছেন এই ক্ষমতার সদ্ব্যবহার করতে হবে, মানুষের পাশে থাকতে হবে। মানুষের সাথে খারাপ আচরণ করলে, দুর্ব্যবহার করলে আল্লাহ তাআলা অন্যান্য জালেমদের যেভাবে লাঞ্ছিত করেছিলেন, বেইজ্জতি করেছিলেন, বর্তমানও সে আল্লাহ রাব্বুল আলামিন আছেন। নমরুদ, ফেরাউনের মতো যারা দুনিয়াতে জুলুম করে, অত্যাচার করে, তাদেরকে ফেরাউন নমরুদের মতো আল্লাহ তাআলা বেইজ্জতি করতে পারেন। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বাদশাহ সিদ্ধান্ত নিলেন এবার তাকে পানিতে চুবিয়ে চুবিয়ে মারবে। এক পর্যায়ে প্রিয় ভাই সব নৌবাহিনীর লোকদেরকে দায়িত্ব দেওয়া হলো, যাও তাদেরকে নিয়ে যাও, পানিতে নিয়ে গিয়ে চুবিয়ে মারো। এক পর্যায়ে দেখা গেল যারাই পানিতে ফেলে মারবে তারাই পানিতে পড়ে গিয়ে এক সময় পানি খাইতে খাইতে মরে শেষ। আর যুবক আবার সুস্থ অবস্থায় হাসতে হাসতে বাদশার দরবারে উপস্থিত হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাদশার মেজাজ খারাপ হয়ে গেল। এখন কি করা যায়? অনেক চেষ্টা করা হলো, যুবককে মারা গেল না। যুবককে কিভাবে মারা যায়, কিভাবে মারব? বাদশাহ যুবককে মারার জন্য বিভিন্ন প্রকার সন্ধে আটে, বিভিন্ন প্রকার ফন্দে আটে, কোনোভাবে মারতে পারে না। এক পর্যায়ে যুবক বাদশাকে বললেন, বাদশা রে, আমাকে তো আপনি আপনার মতো মারতে পারবেন না। আমাকে যদি মারতে হয় আমার একটি খেয়াল আছে, আমি যেভাবে মারতে বলবো সেভাবে যদি আমাকে মারেন তাহলে মারতে পারবেন, অন্যথায় আপনি আমাকে মারতে পারবেন না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে বাদশা বললেন, তাহলে কিভাবে মারব বলো? যুবক বললেন, আমাকে মারতে হলে আপনাকে একটি কাজ করতে হবে। একটা দিন নির্ধারণ করেন আর একটি বিশাল বড় মাঠ নির্ধারণ করেন। ওই নির্ধারিত দিনে এলাকার সমস্ত মানুষদেরকে, দেশের সমস্ত মানুষদেরকে মাইকেলের মাধ্যমে সে মাঠে একত্রিত করেন। সমস্ত মানুষরা সেখানে সমবেত হবে। সমবেত হওয়ার পরে মানুষদেরকে সেখানে যুবকের মৃত্যুদণ্ড দেখার জন্য সেখানে সকলকে উপস্থিত করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুবক বললেন, আর একটি দোয়া পড়তে হবে, বাক্য পড়তে হবে। বাক্য পড়ে যদি আপনি আমাকে তীর নিক্ষেপ করেন তাহলে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। বাদশাহ যুবকের কথা অনুযায়ী ঠিক তাই করলাম। দিন নির্ধারণ করলেন, মনে করেন আগামীকাল শুক্রবার দিন। শুক্রবার দিনে আপনাদের এলাকার মধ্যে সবচেয়ে বড় মাঠ, মনে করেন এই যে চর, বিশাল আকারের এই চরের মধ্যে সমস্ত মানুষদেরকে সমবেত করা হলো। সমস্ত মানুষের অপেক্ষা করতেছে কখন যুবককে মারা হবে। যেই যুবককে বাদশা মারার জন্য এত চেষ্টা করলো, কোনোভাবে মারতে পারতেছিল না। এখন যুবক যেভাবে বলবে সেভাবে মারলে যুবককে মেরে ফেলে দেওয়া হবে। এক পর্যায়ে সমস্ত মানুষদেরকে সমবেত করা হলো। মানুষরা উপস্থিত হয়ে যুবকের মৃত্যুদণ্ড দেখার জন্য অপেক্ষা করতেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মাঠ কায়েম হয়ে গেল, স্টেজ কায়েম করা হলো। স্টেজের মাঝখানে যুবককে বসানো হলো। বাদশাকে এবার যুবক বললেন, একটি বাক্য পরে আমার গায়ে তীর নিক্ষেপ করতে হবে। বাক্যটা কি? বিসমি রাব্বি হাদাল গুলাম। এই বাক্য বলে আমার গায়ে
তীরটি নিক্ষেপ করো। যুবক বাদশাকে বললেন, বিসমি রাব্বিকা আদাল গোলাম, এই বাক্য বলে দোয়া পড়ে আমার গায়ে তীর নিক্ষেপ করুন। আমার গায়ে তীর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুবক বলার সঙ্গে সঙ্গে বাদশাহ বিসমি রাব্বি হাদাল গোলাম বলে যখন তীরটি নিক্ষেপ করলেন, তীর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে যুবক মুহূর্তের মধ্যে জমিনে পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, মুহূর্তের মধ্যে যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। বাদশা মনে করলো বিপদমুক্ত হলাম, কাটামুক্ত হলাম। আমাদের দেশে দেশপ্রেমিক যুবক ওসমান হাদি, শহীদ ওসমান হাদিকে শহীদ করে এদেশের কিছু কুলাঙ্গার তারা মনে করেছিল বিপদমুক্ত হলাম। কি বলেন, ঠিক কিনা? শহীদ ওসমান হাদিকে শহীদ করার মাধ্যমে তাদের মনের খাহেশ পূরণ হবে না, বরং হাজারো শহীদ ওসমান এদেশে তৈরি হবে দেশের জন্য, ইসলামের জন্য, নিজের জীবনকে কুরবানি করার জন্য। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যুবক যেভাবে জীবন দান করলেন, বাদশা মনে করলো বিপদমুক্ত হয়ে গেলাম। ঠিক তেমনি ভাবে শহীদ ওসমানকে যারা শহীদ করে দিল, তাদের যে টার্গেট ছিল, টার্গেট পূরণ করার জন্য, সম্মানিত উপস্থিতি, তারা মনে করেছিল শহীদ ওসমান হাদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে তার পক্ষে কথা বলার আর কেউ থাকবে না। এক হাদি চলে গেছে, এখন লক্ষ হাদি তৈরি হয়েছে। এদেশে হাদির মতো যত মানুষকে মারা হবে, এদেশে তাওহীদি জনতার অন্তরে তত আগুন জ্বলে উঠবে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বাদশা মনে করলো বিপদমুক্ত হয়ে গেলাম, মনে মনে তৃপ্তির ঢেকুর তুলতেছে। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে দেখা গেল সেখানকার যত মানুষ উপস্থিত ছিল, সমস্ত মানুষের মাথায় একটি জিনিস খেললো যে এই যুবককে বাদশা তো অনেক চেষ্টা করেও মারতে পারছিল না, অনেক চেষ্টা করে যুবককে মারা যাচ্ছিল না। যুবক যেভাবে মারতে বললো সেভাবে মারতে পারলো। বাদশা তো আগে অনেক মারার চেষ্টা করছে। তার মানে হচ্ছে বাদশা যদি সে নিজেই রব হয়ে থাকে, নিজেই যদি সব শক্তির উৎস হয়ে থাকে, মালিক হয়ে থাকে, তাহলে যুবকের কথাই মারা লাগবে কেন? যুবককে বাদশা নিজেই মারতে পারতো। কি বলেন ঠিক কিনা? এজন্য সকলে সিদ্ধান্ত নিলেন যে না, বাদশা আসলে ভণ্ড, বাদশা আসলে সে রব নয়, এ বাদশা হচ্ছে ভণ্ড, প্রতারক। সুতরাং একে আর রব বলে স্বীকার করা যাবে না। বাদশাকে বাদ দিয়ে আমরা সকলেই সিদ্ধান্ত নিলাম যুবকের রবের প্রতি ঈমান আনয়ন করলাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, উপস্থিত সমস্ত মানুষ সিদ্ধান্ত নিলেন ঈমান আনয়ন করার জন্য, তাওহীদের ধর্ম গ্রহণ করার জন্য। আর সকলে ঘোষণা দিয়ে দিলেন, আমান্না বিরাব্বি হাদাল গোলাম। সমস্ত মানুষ ঘোষণা দিয়ে দিলেন, আমরা এই যুবকের রবের প্রতি ঈমান আনয়ন করলাম, আমরা তাওহীদের ধর্ম গ্রহণ করলাম, ইসলাম গ্রহণ করলাম। বাদশা ছিল প্রতারক, বাদশার ধর্ম আমরা পরিত্যাগ করলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সমস্ত মানুষ যখন তাওহীদের ধর্ম গ্রহণ করলো, ইসলাম গ্রহণ করলো, বাদশার বিপদ কমলো না বাড়লো? জোরে বলেন, কমলো না বাড়লো? বাদশা এবার চিন্তার মধ্যে পড়ে গেলেন, ভীষণ টেনশনের মধ্যে পড়ে গেলেন, ভীষণ পেরেশানের মধ্যে পড়ে গেলেন। এখন কি করা যায়? একজনকে মারতে গিয়ে ওই রকম হাজারো লক্ষ মানুষ তৈরি হয়ে গেল। একজনকে মারতে এত কিছু করতে হয়েছে, এখন বাকিগুলোকে কিভাবে কি করি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে বাদশা সিদ্ধান্ত নিলেন, যেভাবেই হোক ক্ষমতায় টিকে থাকতে হবে, যেভাবেই হোক আমার দেশে অন্য কোনো ধর্মের প্রচলন এখানে চলবে না, এখানে শুধুমাত্র আমাকে, আমার রুবুবিয়্যাত চলবে, আমাকে সবাই রব বলে মেনে নিয়ে চলবে, এখানে তাওহীদের প্রতিষ্ঠিত করা যাবে না। এজন্য বাদশা সিদ্ধান্ত নিলেন, মন্ত্রীদেরকে নির্দেশ দান করলেন, যাও বড় বড় চুলা খনন করো, বড় বড় চুলা খনন করে চুলাগুলোতে দীর্ঘদিন পর্যন্ত আগুন সেখানে প্রজ্বলিত করো, আগুন জ্বালাইতে থাকো। আমরা যখন ধান কাটার পরে ধান সিদ্ধ করার জন্য যখন চুলা তৈরি
দামি করি, চুলা ছোট করি না বড়? জোরে বলেন, ছোট না বড়? বড়। কারণ কি? একসাথে যেন অনেকগুলো ধান আমরা সিদ্ধ করতে পারি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাদশাহ এবার নির্দেশ করলেন, মন্ত্রীদেরকে নির্দেশ করলেন, যাও বড় বড় চুলা খনন করো, চুলা খনন করে চুলার মধ্যে আগুন জ্বালাও, দীর্ঘদিন পর্যন্ত আগুন জ্বালাও। এরকম ভাবে বড় বড় চুলা খনন করা হলো, আগুন জ্বালানো হলো। এবার বাদশাহ নির্দেশ করলেন, এক একটা মুমিন বান্দাদেরকে ধরো আর বলো ঈমান সারবা, নয়তোবা আগুনের মধ্যে নিক্ষেপ করে শেষ করে দেব। আমার বন্ধুগণ, এক পর্যায়ে দেখে গেল সমস্ত ঈমানদারগণ যারা তাওহীদের ধর্ম গ্রহণ করেছিল, সকলে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিল। একজন ব্যক্তিও ঈমান ছাড়ল না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, দুনিয়াতে ইমানদার হিসাবে থাকতে হলে, ইমান নিয়ে চলতে হলে, মুসলমান হিসাবে চলতে হলে, ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম করতে হলে আপনার উপর আমার উপর ওই রকম ভাবে আসহাবে উখদুদের মতো তারা যেভাবে শহীদ হয়েছিল, আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছিল, ইমান ছাড়ে নাই। আপনাকে আমাকে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের দিন কায়েম করার জন্য আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর রাস্তায় যদি আপনাকে আমাকে আল্লাহর দ্বীনের জন্য প্রয়োজন, ঈমানের জন্য আসহাবে উখদুদের ওই শহীদদের মতো রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, আগুনের মধ্যে পুড়ে পুড়ে যদি আপনাকে আমাকে ঈমান আনার কারণে, ঈমান আনয়নের অপরাধে যদি আপনাকে আমাকে জ্বালিয়ে পুড়ে শেষ করে দেওয়া হয়, আল্লাহর রাস্তায় হাসি মুখে জীবন দিতে কোন কোন ভাই রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, সমস্ত মানুষ ঈমান আনয়ন করলো, তাদেরকে শহীদ করে দেওয়া হলো। প্রিয় ভাই সব, শেষ পর্যায়ে দেখা গেল একজন মা ছোট্ট দুধের বাচ্চা কোলে নিয়ে অপেক্ষা করতেছে। কাফেররা বলল, আগুনে ঝাঁপ দাও, হয় ঈমান ছাড়ো, নয়তোবা আগুনের মধ্যে নিক্ষেপ করে মারব। প্রিয় ভাই সব, এই দুধের বাচ্চাওয়ালা মা ইতস্তবোধ করতেছিল যে আমি যদি আগুনে নিক্ষিপ্ত হই আমার সন্তানের কি অবস্থা হবে। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার সমস্ত মায়েরা নিজের জন্য কিন্তু তাদের দুর্বলতা প্রকাশ পায় না, সন্তানদের জন্য তাদের দুর্বলতা প্রকাশ পায়। কি বলেন ঠিক কিনা? কত মা আছে, কত মা আছে যৌবনকালে সংসারের প্রথম 2-1 বছরের মধ্যে সন্তান নিয়েছে, সন্তান নেওয়ার পরে ঘটনাক্রমে অ্যাক্সিডেন্ট করে অসুস্থ অবস্থায় যে কোনোভাবে স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। শুধুমাত্র সন্তানের মুখ থেকে, সন্তানের ভালোবাসার কারণে অন্য জায়গায় বিবাহ বসে না। ইচ্ছা করলে সে আর একটা সংসারে গিয়ে সুন্দর জীবন কাটাইতে পারত, কিন্তু তার মনের মধ্যে একটি প্রশ্ন, আমি যদি আরেকটি গিয়ে সংসার করি, সে সংসারে আমার সন্তানকে ঠিক মতো মেনে নিতে পারবে না, আমার সন্তানের জীবনটা নষ্ট হয়ে যাবে। আমার সন্তান যেন ভালো হয়ে একজন মানুষ হতে পারে, সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়তে পারে, এজন্য অনেক মা সারা জীবন আর বিবাহ বসে না। এইরকম আছে না? না আছে না? নাই? সম্মানিত উপস্থিতি, মা বোনেরা সবসময় সন্তানের কাছে দুর্বল, মা বোনরা সবসময় সন্তানের কাছে দুর্বল। এজন্য দুনিয়াতে অনেক সময় অনেক চক্রান্তকারীদেরকে দেখা যায়, যারা মানুষের কাছ থেকে কোনো ফায়দা লুটতে চায়, রাজনৈতিকভাবে তাকে দুর্বল করতে চায়, কিছু না করতে পারলে সন্তানদেরকে গুম করে দেয়। আছে না? নাই? আছে না? নাই? এই তো গত 15 দিন যাবত আমরা দেখলাম আমাদের বাংলাদেশের একজন উল্লেখযোগ্য আলেমে দ্বীন, একজন ওয়াইজ, আপনার কুমিল্লার হুজুরের সন্তানকে দীর্ঘ 15 দিন যাবত তাকে গুম করে রাখা হলো। কেন? তার কাছে একটা স্বার্থ আছে, হয়তোবা তার কাছ থেকে চাচ্ছিল একটা গুরু, তাদের কাছে হুজুরকে হয়তো নতি স্বীকার করার জন্য তারা চাচ্ছিল, কিন্তু হুজুর তো বাতিলের কাছে নতি স্বীকার করবে না। আলেম ব্যক্তি, দিনদার ব্যক্তি, দুনিয়ার কোনো স্বার্থে, সন্তান পাওয়ার স্বার্থে, সন্তান রক্ষার স্বার্থে ঈমান দিবে নাকি? জোরে বলেন, ঈমান দিবে? ঈমান বিক্রয় করবে না।
সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে দেখা গেল দীর্ঘ 15 দিন যাবৎ হুজুর দেশের বিভিন্ন জায়গায় গিয়ে সন্তানকে খোঁজে, কোথাও গিয়ে পায় না। আলহামদুলিল্লাহ, গত রাত্রিতে সন্তানকে খুঁজে পেয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা হুজুরকে এবং সন্তানকে কবুল করবেন, আমিন। ঈমানকে আরো মজবুত করে দেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমাদের অধিকাংশ আলেমদেরকে সন্তান গুমের মাধ্যমে বাতিলরা তাদের নিজের আয়ত্তের মধ্যে নিতে চায়। মরহুম আপনার মুফতি ফজলুল হক আমিন রাহিমাহুল্লাহ তাআলা, তাকে যখন কোনোভাবে বিগত ফাঁসির সরকার নিজের আয়ত্তে নিয়ে আসতে পারতেছিল না, এক পর্যায়ে তার সন্তান হাসানাত আমিনীকে গুম করা হলো। গুম করার পরে মনে করছিল মুফতি আমিনী সাহেব তার কাছে গিয়ে হাত পাও ধরে সন্তানকে বের করার জন্য বিভিন্নভাবে অনুরোধ করবে। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে দেখা গেল কি মুফতি আমিনী সাহেব তিনি দোয়া করলেন। দোয়ার মধ্যে বললেন, আল্লাহ, আমার সন্তানকে যে গুম করছে তার সন্তানকেও তুমি গুম করে দাও। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দোয়া করার সাথে সাথে দুদিন পরেই দেখা যাচ্ছে মুফতি আমিনী সাহেবের সন্তানকে বের করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, তারা ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত, তাদের দোয়া আল্লাহ তারা সরাসরি কবুল করতেন। কারণ হক্কানি রব্বানি তারা আলেম ছিলেন। আলেম যারা প্রকৃতপক্ষে আল্লাহওয়ালা দিনদার আলেম, তাদের দোয়া আল্লাহ তাআলা ফেলে দেন না। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এক পর্যায়ে এই আসহাবে উখদুদ, এই সমস্ত মুমিন বান্দাদেরকে হত্যা করা হলো। একজন মায়ের কোলে একটি শিশু সন্তান আছে। মা চিন্তা করতেছে, আমি যদি আগুনের মধ্যে নিক্ষিপ্ত হই আমার সন্তানের কি অবস্থা হবে। আজকে বর্তমান যে সমস্ত মারা আছেন, মাদেরকেও এখান থেকে আমি যে জিনিসটা মেসেজ দিতে চাই, মা আপনার ঈমানটাও এমন হওয়া দরকার, সন্তানের মায়ায় পড়ে ঈমান ছাড়া যাবে না, সন্তানের জন্য ঈমান ছাড়া যাবে না, সম্পদের জন্য ঈমান ছাড়া যাবে না। প্রয়োজনে দুনিয়ার সমস্ত মায়া ত্যাগ করে, দয়া মায়া ত্যাগ করে ইসলামের জন্য, ঈমানের জন্য যদি নিজের জীবনকে কুরবানি করে দিতে হয়, নিজের জীবন কুরবানি করে দিতে হবে। বাতিলের কাছে নতি স্বীকার করা যাবে না, ঈমান দেওয়া যাবে না। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এক পর্যায়ে মহিলাটি দুষ্টুমত করতেছিলেন। আগুনে নিক্ষিপ্ত হওয়ার সময় তিনি দুষ্টুমত করতেছিলেন, সন্তানের কি হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কাফেররা তাকে বলতে লাগলো, মনে হয় তুমি ঈমান ছেড়ে দিবে, তুমি সম্ভবত ঈমান ছেড়ে আগের ধর্মে ফিরে আসবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট বাচ্চার জবান খুলে দিলেন। দুধের বাচ্চা, কোলে যে দুধের বাচ্চা ছিল, দুধের বাচ্চা আল্লাহ রাব্বুল আলামিন জবান খুলে দিলেন। দুধের বাচ্চা ঘোষণা দিয়ে দিলেন, ইয়া উম্মাহু ইসবিরি ফাইন্নাকি আলাল হক। হে মা, তুমি ধৈর্য ধারণ করো, কারণ তুমি সত্যের পক্ষে রয়েছো। তুমি অন্যায়ের সাথে আপোষ করো নাই, তুমি সত্যের পক্ষে রয়েছো। তুমি ধৈর্য ধারণ করো, তুমি ভীত হও না, তুমি কাফের মুশরিকদের সাথে তুমি ভেঙ্গে পড়ো না, তুমি সত্যের পক্ষে রয়েছো। আগুনের মধ্যে নিক্ষিপ্ত হওয়া লাগলে নিক্ষিপ্ত হও, আমাকেও যদি আগুনের মধ্যে নিক্ষিপ্ত করে দেয় এটা কোনো ভয়ের কারণ নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই আগুনকে নির্মাণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে এই আগুনকে আপনার জন্য, আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানিয়ে দিতে পারেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, নমরুদ যখন ইব্রাহিম পয়গম্বরকে আগুনের মধ্যে নিক্ষেপ করলো, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে নির্দেশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে নির্দেশ করলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক আগুনকে নির্দেশ করলাম, আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, আগুন ঠান্ডা হয়ে যাও, যেন তেন ঠান্ডা নয়, এমন ঠান্ডা হয়ে যাও যে ঠান্ডাটি আমার খলিলের জন্য আরামদায়ক হবে। আমার বন্ধুগণ,
এমনকি হয়ে যেতে পারতো বরফের মতো ঠান্ডা। বরফের মতো ঠান্ডা হয়ে গেলে ইব্রাহিম পয়গম্বরের জন্য কষ্ট হয়ে যাবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করলেন, এমন আগুন আগুন এমন ঠান্ডা হয়ে যাও যে ঠান্ডাটি আমার খলিলের জন্য আরামদায়ক হবে। আমার বন্ধুগণ, ইব্রাহিম পয়গম্বরকে আগুনে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে জান্নাতের বাগানে পরিণত করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা মাকে বললেন, মা গো ধৈর্য ধারণ করো, এই আগুন ভয়ের কোনো কারণ নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যিনি পয়গম্বর ইব্রাহিমের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ফুলের বাগান বানিয়ে দিয়েছিলেন, জান্নাতের বাগান বানিয়ে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আগুনকে জান্নাতের বাগানে পরিণত করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, ওই সমস্ত বান্দাদেরকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হচ্ছিল, আগুনের মধ্যে নিক্ষেপ করার সময় ওই সমস্ত বান্দাদের রূহকে আগুনের মধ্যে তাদের দেহ পড়ার আগে আল্লাহ তাআলা তাদের রূহকে কবজ করে নিতেন, তাদের জানকে বাহির করে নিতেন। তাদের দেহটা শুধু আগুনে পড়তো, আর রূহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগানে আল্লাহ পাক কবুল করে নিতেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যারা ওই সমস্ত মুমিন বান্দাদেরকে অত্যাচার করেছিল, জুলুম করেছিল, আল্লাহ পাক তাদের সম্পর্কে বলেন, কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ। যে সমস্ত কাফের মুশরিকরা আল্লাহ রাব্বুল আলামিনের এই তাওহীদবাদী মুসলমানদেরকে জুলুম করেছিল, অত্যাচার করেছিল, হত্যা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই আগুনকে এক পর্যায়ে সেই চুলা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে উঠলে দিয়ে চতুর্পাশে ছড়িয়ে দিলেন। আর যে সমস্ত কাফেররা মুশরিকরা মুসলমানদেরকে হত্যা করতে করতে আনন্দ ভোগ করতেছিল, আগুন তাদেরকে গ্রেফতার করলো। আগুন গ্রেফতার করে তাদেরকে মুহূর্তের মধ্যে সেখান থেকে আগুনে গ্রেফতার করে জাহান্নাম তাদেরকে দুনিয়া থেকে বিদায়ের ব্যবস্থা করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদহুম আলাইহা কুউদুন ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। ওই সমস্ত কাফেররা যারা চতুর্পাশ দিয়ে দাঁড়িয়ে থেকে দেখতেছিল, তারা মুসলমানদেরকে যে হত্যা করতেছিল, আল্লাহ পাক বলেন, ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। মুমিনদের সাথে তারা যে অত্যাচার করেছে, জুলুম করেছে, আগুনের মধ্যে নিক্ষেপ করে মেরেছে, দুনিয়ার কেউ না দেখলে আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর সাক্ষী আমি নিজেই রয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহ পাক বলেন, ওই সমস্ত মুমিন বান্দাদের তো কোনো অপরাধ ছিল না, তাদের কোনো অন্যায় ছিল না, ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের একমাত্র অন্যায় ছিল, অপরাধ ছিল, তারা প্রশংসিত আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করা, ইসলাম গ্রহণ করা, মুমিন হওয়ার কারণে তাদেরকে হত্যা করা হয়েছিল, শহীদ করে দেওয়া হয়েছিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ঠিক তেমনি ভাবে বিগত সময় আমরা দেখতে পেরেছি শাপলা চত্বরে কত শত শত ছাত্রদের উপর, হাজার হাজার মাদ্রাসার ছাত্রের উপর নির্বিচারে গুলি করে অনেক ছাত্রকে শহীদ করে দেওয়া হয়েছে, অনেক তাওহীদ মুসলমানকে শহীদ করে দেওয়া হয়েছে। আল্লামা সাইদি আর নিজামী আর ইত্যাদি বিভিন্ন আলেম ওলামাদের যখন রায় প্রকাশ করা হলো, এ সময় প্রতিবাদের জন্য যখন তাওহীদি জনতা মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল, নির্বিচারে গুলি করে তাদেরকে শহীদ করে দেওয়া হয়েছিল। ওই সমস্ত মুমিন বান্দাদের কোনো অপরাধ ছিল না, তাদের কোনো অন্যায় ছিল না, তাদের একমাত্র অপরাধ ছিল ইসলামের পক্ষে কথা বলা, আলেমদের পক্ষে কথা বলা, দেশের পক্ষে কথা বলা। দেশের পক্ষে কথা বলার কারণে, আলেমদের পক্ষে কথা বলার কারণে, ইসলামের পক্ষে কথা বলার কারণে তাদেরকে শহীদ করা হয়েছে। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা?
আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আসহাবে উখদুদের শাহাদাতকে যেভাবে আসহাবে উখদুদ তারা যেভাবে মুমিন বান্দাদেরকে শহীদ করেছিল, সেটা যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন দেখেছেন, ঠিক তেমনি ভাবে বর্তমান সময়ে মুমিন বান্দাদেরকে বিভিন্ন সময় নির্যাতন করা হয়, হত্যা করা হয়, শহীদ করা হয়। দুনিয়ার কোন বিচার ব্যবস্থায় যদি বিচার না হয়, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখে রেখেছেন। এমন একটি দিন আসবে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর ব্যবস্থা করবেন। চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি সব কিছু সাক্ষী রয়েছেন, সব কিছু দেখেন। এরপর আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। এরপরে অন্যায় অবিচার করার পরে, মুমিনদেরকে হত্যা করার পরে, জুলুম করার পরে যে সমস্ত বান্দারা, যে সমস্ত মানুষরা তওবা করলো না, নিজের অপরাধ থেকে নিজেকে ফিরিয়ে নিল না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলো না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব, আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বর্তমানে অন্যায়কারীকে যদি আপনি সাথ দেন, অন্যায়কারীকে যদি ছেড়ে দেন, এক সময় দেখবেন ওই অন্যায়কারী নিজের ভুল শুধরাবে না, বরং পরবর্তীতে দ্বিগুণ প্রতিশোধ নেওয়ার জন্য সে চেষ্টা করতে থাকবে। চিল্লা বলুন ঠিক কিনা? অন্যায়কারীকে যদি আপনি যথাযথভাবে ব্যবস্থা না নেন, যথাযথ বিচার না করেন, পরবর্তীতে সে দ্বিগুণভাবে প্রতিশোধ নেওয়ার জন্য চেষ্টা করবে। এজন্য সাপকে আদর যত্ন করে ছেড়ে দিলে ওই সাপে আপনাকে আবার কামড়াবে। এজন্য যথাসময়ে সাপের যেটা পাওনা সেটা সাপকে বুঝিয়ে দেওয়া দরকার। কি বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এজন্য আপনাদের কাছে আবেদন, আপনাদের কাছে একটি দাবি, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে প্রয়োজনে আপনি আমি আল্লাহ রাস্তায় জান দিব, মাল দিব, রক্ত দিব, জীবন দিব, সব কিছু দিয়ে হলেও আল্লাহর দ্বীনকে হেফাজত করে ছাড়বো ইনশাআল্লাহ। কোন কোন বেড়া আছেন একটু দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাস তোমার আল্লাহ পাক কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আর যে সমস্ত ব্যক্তি ঈমান আনলো তাদের কি হবে? তওবা করে ঈমানদার হলো, তাদের কোনো আল্লাহ তাআলার ফয়সালা আছে না নাই? যারা তওবা করবে না, যারা গুনাহ করবে, অন্যায় করার পরে তওবা করবে না, তাদের জন্য তো জাহান্নাম, তাদের জন্য তো যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা। আর যে ব্যক্তিরা তওবা করবে, আল্লাহ তাআলা তাদের জন্য একটা, আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা রেখেছেন, তাদের জন্য একটি পুরস্কারের ব্যবস্থা রেখেছেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অবশ্যই সেই জিনিসটা আমি সামনে বলবো। তো আজকের মাহফিল যেহেতু মসজিদের মাদ্রাসা নাকি মাদ্রাসা মসজিদের উদ্যোগে, মাহফিল যেভাবে হচ্ছে যুব সমাজের উদ্যোগে, এই মাহফিলটা আগামী বছর হোক। আর এই বছর এই মাহফিল পার দিতে অনেক অর্থ করে এখনো হয়তো বাকি আছে, পরিশোধ করার মতো এখনো সে অর্থ করে কালেকশন হয় নাই। আলামিন কি ওয়াদা দান করলেন তাদের সম্পর্কে, আল্লাহ কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে রাখতে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর।
আল্লাহ পাক বলেন নিঃসন্দেহে যারা ঈমান আনলো ওয়া আমিলুস সালিহাত নেক আমল করলো সৎ আমল করলো আল্লাহ পাক বলেন লাহুম জান্নাতুন তাদের জন্য এমন জান্নাত রয়েছে তাজরি মিন তাহতিহাল আনহার যে জান্নাতের তলদেশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নহর প্রবাহিত রেখেছেন ঝর্ণা প্রবাহিত রেখেছেন আমার বন্ধুগণ আল্লাহ পাক বলেন যালিকাল ফাউজুল কাবীর এটা হলো মুমিন বান্দাদের জন্য সবচেয়ে বড় চাওয়া পাওয়া আল্লাহ পাক বান্দাদের জন্য এটা বড় সফলতার কথা বলেছেন আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিনের ঈমান এনে আল্লাহর প্রতি ঈমান এনে দ্বীনের জন্য রক্ত দিয়ে জীবন দিয়ে যদি আপনি আমি ঈমানের প্রতি অটল থাকি আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাতের মেহমান বানিয়ে দেবেন বলুন সুবহানাল্লাহ